আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতু। দাদা আমার কেমন আছেন? সকলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাহে রমজান অতিবাহিত হচ্ছে। রহমতের 10 দিনে আমরা প্রবর্তনের মধ্যে রয়েছি। রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, এমনি করে 3 ভাগে রমজান আমাদের মধ্য থেকে এই মেহমান চলে যাবে এবং আমরা উদযাপন করব, লাইলাতুল ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ। আজিজ মালিক যদি দয়া করেন, সুস্থ সবল করেন। তো আমাদের এই রমজানের যে হাকিকত বা বিষয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় আমরা যেন ভস্মীভূত করতে পারি, ভিতর বাহির পরিষ্কার পরিচ্ছন্ন করার যে বিষয় রয়েছে, সম সাধনার মাধ্যমে আল্লাহর স্মরণ এবং দয়াল নবীজির দুরূদ বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। দোয়া কবুলের পূর্ব শর্ত হলো ভালোবাসা, মহব্বত নূর নবীজির। এই দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে। আর যে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবে না, বা নবীজির নাম মোবারক যখন উচ্চারিত হবে বা আজানে বা যে কোনো জায়গায় হতে পারে নাম, তখন জোরে জোরে উচ্চারণ না করলেও, মনে মনে উচ্চারণ করলেও চলবে, কিন্তু উচ্চারণ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরূদ শরীফ হয়ে যাবে। আল্লাহ রসুলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলাম মানে আমার রহমত আমি নিয়ে আসলাম। নবীজির দুরূদ পাঠালেও কিছু যায় আসে না, আর না পাঠালেও কিছু যায় আসে না, কিন্তু উম্মতের জন্য এটা নাজাত এবং মুক্তির একটা পাথেও তৈরি করে দিয়েছেন রব্বুল আলামিন। পূর্ব শর্ত দিয়ে দিয়েছেন যে ইবাদতের পূর্ব শর্ত হলো নূর নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত, তাজিম, সম্মান। তাই আমাদের মধ্যে যেন বখিলতা না থাকে। বখিল মানে কৃপণতা। আর বিভিন্ন কেতাবাদের মধ্যে আমরা দেখতেছি যে মানুষজনের মধ্যে বখিলতা রয়েছে, কৃপণতা রয়েছে। কৃপণতা মানে দুরূদ শরীফ অনেকে পড়েন না, বা অনেকে বসে বসে পড়েন কিন্তু ক্যাম করেন না। একটু মহব্বতে করতে হবে। আপনাকে যদি প্রশ্ন করা হয়, বেলাল তুমি এই মসজিদে বা একটি প্রোগ্রামে ছিলে, সেখানে আমি রাসূলের সম্মানে কেন দাঁড়ালে না, বা এই দাঁড়ানো কিয়ামের বিষয়টা কেন শিক্ষা দিলে না তোমার শিষ্যদেরকে, তখন আপনি কি বা এই প্রশ্নের কৈফিয়তটা কী দেবেন? আপনি তো একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন পুলিশ বা একজন সম্মানিত লোক দেখলেই তো দাঁড়িয়ে যান, কিন্তু আল্লাহ রসুলের সম্মানার্থে কেন দাঁড়াতে পারি না? আমরা বসে বসে আমরা একটু আল্লাহ রসুলের প্রতি একটু কালাম পাঠ করার পরে দোয়া করি, এটা কৃপণতা নয়। আর বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে, বন্ধুরা আমার, আপনাদের মধ্যে আমরা কৃপণতা দেখতে পাচ্ছি। আমরা লাইক কমেন্ট শেয়ার করি ঠিকই, কিন্তু আপনাদের পক্ষ থেকে রেসপন্স যে কমিটমেন্টটা ছিল, আপনি কমিটমেন্ট দেন আপনার জবানে, বন্ধু আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে দাঁড়ান, আমাকে সাহায্য করেন, কিন্তু অন্যের বেলায় কিন্তু ঠন, কিন্তু আপনার সেইভাবে আমরা সাড়া পাচ্ছি না। এই কৃপণতা, বকিলতা আমাদের দূর করতে হবে, এবং কৃপণতা এবং বকিলতা দূর করতে পারলেই মোমেন বান্দার কাতারে মানুষ চলে যাবে, এবং ওই মোমেন বান্দার ভিতর বাইর সব কিন্তু এক থাকতে হবে। এই বন্ধুরা, আমার আলোচনায় কষ্ট নেবেন না, মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, এবং সকল কিছুর কর্মের ফলাফল আসবে নিয়তের উপরে। আপনি আপনার কী নিয়ত, আপনার কী ভিউ, চিন্তা ভাবনা, টেন্ডেন্সি, সেই নিয়তের উপরে সব কিছু আসবে। এবং সকল নিয়তের উপরে হলো দুরূদ শরীফ। আপনি যখন ভালো কর্ম করবেন, দুরূদ শরীফ পরে পাঠাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুর রাসূলুল্লাহ, এটা পড়লে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুর রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। বেশি বেশি দুরূদ শরীফের পাঠের আরও ভালো ভালো দিক রয়েছে, মানে মাকাম মর্যাদা রয়েছে। 10টি গুনাহ খাতা মাফ হয় তাৎক্ষণিক সময়ে, 10টি রহমত নাজিল হয়, কাজে করেন রহমত বরকত দান করেন আল্লাহ পাক, এবং আরও 10টি রহমত যে নাজিল আমাদের জন্য রয়েছে। ওই 10টি রহমত দিয়ে আমাদের যারা উম্মতে মুহাম্মদী রয়েছে, যারা আমরা রয়েছি, তাদের জন্য জান্নাত নামক বালাখানা ইয়াকুত পাথর দ্বারা
সুসজ্জিত করা হয় ইয়াকুত পাথর দ্বারা এবং গুনাহগার তো মাফ করা হয়। আবার আরেকটি রিওয়ায়াতে দেখলাম যে জান্নাতের মূল্য আদায় হয়ে যায়। নবীজির দুরূদ স্মরণ করলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেই জান্নাতের মূল্য আদায় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাই ভাই বকিলতা না রাখি, কৃপণতা না করি, আমাদের ওয়াদা এবং কাজকর্ম ঠিক রাখি, অ্যাক্টিভ থাকি, পাশে রাখি। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে। আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।